চাইতেছেন? তুই যেটা মনে কর। আমি কোনো চাঁদা মাথা দিতে পারবো না ভাই। কি কস তুই? দিতে পারবি না মানে? ভাই ভাই আমার এত বড় সর্বনাশ করে না ভাই। মা আমার একটা মোজো দেন তো। আচ্ছা মামা দাঁড়ান দিতেছি। মামা আমার একটা রুটি দিয়েন তো। আপনার কাছে রুটি বেচবো না জানেন থেকে। মামা হ্যাঁ তো টাকা দিয়ে নিব, হের কাছে কিছু বেচবেন না কেন? এই মামা আপনি বুঝবেন না, আপনি চুপ থাকেন। এই আপনার যাইতে বললাম না জানেন থেকে। এলোন মামা আপনার মজো। দেন মামা, এই যে লন আপনার টাকা। ভাই আমার একটা চা দেন তো। আচ্ছা ভাই দিতাছি। ভাই আমার একটা রুটি দিয়েন তো। ওই মিয়া আপনার কাছে কোনো রুটি মুটি বেশ না, যান এখান থেকে। কেন ভাই? আমি তো টাকা দিয়েই কিনুম। এই মিয়া বলছি না আপনার কাছে কোনো রুটি মুটি বেশ না, যান এখান থেকে যান। কি ব্যাপার ভাই, আপনিও এই লোকটার লগে খারাপ ব্যবহার করলেন, রুটি বেচলেন না কেন? ভাই আপনার এত কিছু বুঝতে হবে না, আপনি বসেন আমি আপনার চা দিতাছি। ঠিক আছে ভাই দেন, বিষয়টা কিছুই বুঝতাছি না। ভাই এই লোন আপনার চা। ধন্যবাদ ভাই। এই এলাকায় আসার পর থেকে একটা জিনিসই দেখতেছি, এই লোকটার লগে সবাই খারাপ ব্যবহার করতেছে। এটার কারণটা কি আমার জানার লাগবো। এই যে লন ভাই কাপ আর টাকাটা। ভাই ভাই একটু শুনেন। জি ভাই বলেন। ভাই আপনার লগে কিছু কথা ছিল। কি কথা ভাই বলেন? সকালাতে একটা জিনিসে দেখতাছি, আপনি যে দোকানে যাইতাছেন ওই দোকানে আপনার কাছে কোনো সদাই বেচতেছে না। তাদের কাছে কিছু জিজ্ঞাসা করতাছি, তারাও আমার কাছে কিছু বলতাছে না। অরিজিনালি ঘটনাটা কি? আপনার কাছে কিসের জন্য সদাই বেচতেছে না? ভাই রে, আমি এই এলাকায় এক সময় প্রভাবশালী লোক ছিলাম। তাদের সাথে আমি এই ইমরান, জি ভাই বলেন। তোমার লগে কথা আছে। কই যাইতেছ? ভাই দোকানটা বন্ধ করে বাসায় গেতেছি। এখন দেখি তোমার দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। আমার টাকাগুলা কই? কি কোন ভাই আপনার টাকা পয়সা তো সব দিয়ে দিছি। যেটা পাইতাম ওইটা তো পাওনা টাকা দিছ। আমার এলাকায় যে ব্যবসা করতেছো সেই টাকা কই? আপনি কি আমার কাছে চাঁদা চাইতেছেন? তুই যেটা মনে কর। আমি কোনো চাঁদা মাথা দিতে পারবো না ভাই। কি কস তুই? দিতে পারবি না মানে? ওই সরোবর দোকানের চাবি কেড়ে ভাই, ভাই, এই যে তোর চাবি কেড়ে লইলাম, টাকাটা দিয়ে চাবিটা লই আইস। এই সরব চল। ভাই চাবিটা দিলেন না, আল্লাহর বিচার ঠিকই করবো। ওই ভাই আইছে চাঁদা দে। ভাই এখনো তো বেচা কিনা করতে পারি নাই। এত কিছু বুঝি না। আমার এলাকায় ব্যবসা করতে হইলে আমার জায়গার ভাড়া দিতে হইব। ভাই আমার কাছে তো এখন টাকা নাই, কয়েকদিন পরে দেই। এত কিছু বুঝি না। আই সর, ভাই এই কাজটা করেন না ভাই। ওর গাড়ি নিয়ে চল। ভাই ভাই আমার এত বড় সর্বনাশ করেন না ভাই। ক্ষমতার অপব্যবহার দেখাইছি বিদায় আমার পরিবার থাকতেও আজকে আমার পরিবার আমার পাশে নাই। টাকা থাকতেও আমার হাতে খাদ্য নাই। এই জন্য তারা আজকে আমার সাথে এরকম আচরণ করতেছে। ভাই এখন বুঝলাম ঘটনাটা। আপনি আপনার ক্ষমতার অপব্যবহার দেখাইছেন বিদায় আজকে আপনার পরিণামটা এরকম। একটা কথা মাথায় রাখবেন, ক্ষমতা কখনো কারোর জন্য চিরস্থায়ী না। এতে এখনো সময় আছে, আপনি ভালোভাবে চলুন এবং তাদের মন জয় করার চেষ্টা করুন। হতে পারে আল্লাহ তাআলা আপনারে মাপও করে দিতে পারে। হ ভাই, এই জন্য আমি এখন এই এলাকাতেই পড়ে রয়েছি। আচ্ছা চলেন, আমি আপনারে কিছু নাস্তা টাস্তা করাই। ঠিক আছে ভাই। ক্ষমতার অপব্যবহার নয়, ক্ষমতার সঠিক ব্যবহারই সমাজকে আলোকিত করে। তাই মনে রাখবেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়।